ধর্ম অবমাননার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। তবে কি এবার মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত ও সংবিধান লঙ্ঘনের দায়ে গ্রেফতার হতে চলেছেন মন্ত্রী দিলীপ ঘোষ? উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, দিলীপের বিরুদ্ধে এফআইআর। দিলীপ ঘোষ বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেই চলেছেন, কিন্তু রাজ্য প্রশাসন নিশ্চোখে অবিলম্বে এইসব মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক। পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য টালমাটাল। বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ এমন একটা মন্তব্য করে বসেছেন যেটা শুনে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসতে চাইছে। মামলা হয়ে গেছে, মন্ত্রিপদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। আইনজীবীরা হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। ইতিমধ্যেই মামলা হয়েছে, ক্ষমতার ব্যবহার করে সংবিধান এবং আইনকে অমান্য করে আমরা আইনজীবীরা ছেড়ে কথা বলবো না। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক হুমকিতে পড়ছে মুসলিমরা। কখনো সইতে হচ্ছে ঈদের দিনে পূজা, আবার কখনো সইতে হচ্ছে কুরবানিতে নিষেধাজ্ঞা, এবার নামাজে আঘাত। বিজেপি নেতা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নামাজ পড়তে হলে বাংলাদেশে না হয় পাকিস্তানে চলে যান, ভারতে এসব চলবে না। দিলীপ ঘোষের একটা বক্তব্য অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য। সেই সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে লঙ্ঘন করা এবং সংবিধান বিরোধী কথাবার্তা বলা এটা ঠিক নয়। দর্শক, ভারতে মুসলিমরা এবং হিন্দুরা স্বাভাবিকভাবে তাদের নিজ নিজ ধর্মকে স্বাধীনভাবে পালন করবে, কিন্তু এবার মুসলমানের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি নিজে মুসলমানদেরকে তাদের নামাজকে পড়তে বাধা দিচ্ছে এবং তাদের ধর্ম পালন করতে বাধা দিচ্ছে। এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রকাশ্যে সবার সামনে ঘোষণা করেছে, এই দেশে এগুলা চলবে না। মানুষ পাল্টিয়ে গিয়েছে এবং ক্ষমতা পাল্টিয়ে গিয়েছে এবং সরকার পরিবর্তন হয়েছে, এবং তার কারণে কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ সরাসরি প্রকাশ্যে বলে দিয়েছে এই দেশে এগুলা নামাজ পড়া চলবে না এবং মসজিদে আজান দেওয়া চলবে না। যদিও নামাজ পড়তে হয়, ভারত থেকে বাংলাদেশে চলে যেয়ে নামাজ পড়ো এবং পাকিস্তানে চলে যাও, সেখানে যাইয়া তাদের ধর্ম পালন করো। ঠিক এরকমই কথা বলেছে বিজেপি নেতা দিলীপ ঘোষ, এবং এই কথা শুনে সারা দেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে এবং রাজ্যের সাধারণ মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এই কথার প্রতিবাদ করার জন্য। এবং তারই কারণে কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষকে হাতে নাতে ধরেছে এবং তার সর্বোচ্চ শাস্তির দাবি করেছে রাজ্যের সাধারণ জনগণ। এবং বিজেপি নেতা দিলীপ ঘোষকে ইতিমধ্যেই কিন্তু হাতে নাতে ধরেছে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে চলেছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি। এই যে বিজেপি নেতা দিলীপ ঘোষ নামাজ পড়তে বাধা দেওয়ার কারণে রাজ্যের সাধারণ জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের দাবি এই বিজেপি নেতা দিলীপ ঘোষের সর্বোচ্চ শাস্তি চাই। এবং তার আগে আমরা দেখব ভারতের সাধারণ জনগণ কি বলতেছে এবং এই বিষয় নিয়ে কি মতামত করতেছে। আমরা এই বিষয়টি দেখব, পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। দিলীপ ঘোষ কোথাকার কোন হরিদাস পাল যে উনি এই কথা বলতে পারেন? উনি যে ধরনের কথা বলে থাকেন ওই ধরনের কথা মনে রাখা উচিত ওনার। উনি মন্ত্রী হয়েছেন সংবিধানের নামে শপথ গ্রহণ করে। সংবিধানটা ভালো করে পড়ে আসতে বলুন, কোন হরিদাস পাল, কে কোথাকার হরিদাস পাল, তারপর ভালো করে বুঝে যাবেন। এই বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল রান্নার গ্যাসের দাম যে মাসে সরকারে আসবে তার পরের মাসের 1 তারিখ থেকে রান্নার গ্যাসের দাম হয়ে যাবে 450 টাকা। কি বলেছিল রাজ্যের সরকার শেষ তুলে নেবে, 2 টাকা দরে তেল বিক্রি হবে, জ্বালানি তেল 2 টাকা দরে বিক্রি হবে, পেট্রোল ডিজেল। এই তো বলেছিল। এখনো শুভেন্দু অধিকারীর পুরনো ভিডিও খুঁজলে সমস্ত পাওয়া যাবে। বলেছিল হকার উচ্ছেদ হলে আগে গিয়ে বুলডোজারের সামনে দাঁড়াবো। যা যা বলে এসেছিল, গরিব মানুষের জন্য যা যা প্রতিশ্রুতি ছিল
একটা রক্ষা করেনি, গোটাটা একদম বড় লোকের হয়ে কাজ করে চলেছে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে হাজার রকমের হচ্ছে যে তার শর্ত আসছে, আয়ুষ্মান ভারতের ফর্ম নিয়ে হাজার রকমের শর্ত আসছে। যা বলেছিল এক কথা বলে ওরা ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরে দাঁড়িয়ে দুর্নীতির অজুহাত দিয়ে আসলে সাধারণ গরিব মানুষকে নানান শর্তে বেঁধে বাদ দিতে চাইছে, সাধারণ মানুষকে সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়ার কাজ করে যাচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সর্বত্র কথা বলছি। এসআইআর আমরা দেখেছি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রচুর মানুষকে বাদ দেওয়া হয়েছে। এই যে কেন্দ্রে দাঁড়িয়ে কথা বলছে, এই ব্লকে 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে। ভারতবর্ষের সীমান্তে হিন্দু মুসলিম নির্বিশেষে এরকম প্রচুর মানুষ পড়ে রয়েছেন, মানে ওই দুটো দেশের মাঝখানে, যাদের দাঁড়িয়ে মানে মাথার ওপর ছাদ নেই, বৃষ্টি পড়ছে, বাচ্চা নিয়ে বয়স্ক মানুষ নিয়ে মানুষগুলো ওখানে পড়ে আছেন, বলছে আমাদের দেশ কোনটা, আমরা বাঁচতে চাই, কোনো একটা দেশে আমাদেরকে নাও। এটা হচ্ছে যে আমাদের দেশের চেহারা এটা হতে পারে। কখনো এইভাবে আমাদের গণতান্ত্রিক অধিকারকে, আমাদের যে রাষ্ট্রের কাছ থেকে আমাদের যা যা সাধারণ নাগরিকের পাওনা আছে সেই অধিকারকে কাটেল করা, এইভাবে একদম বড় লোকেদের জন্য সরকার তৈরি করা, সরকার পরিচালনা করা, এর বিরুদ্ধে দাঁড়িয়ে সিপিআইএম গোটা রাজ্য জুড়ে লড়ছে। দেখুন, বিজেপি এবং আরএসএস হচ্ছে দ্বিচারিতাতে সম্পন্ন একটি দল, রাজনৈতিক দল। তারা প্রথমে বলল রেড রোডে নামাজ পড়া যাবে না, নাগরিক হিসেবে আমি সেটাকে স্বাগতম জানালাম, কিন্তু তারপরে রেড রোডকে 7 দিন বন্ধ রাখা যাবে যোগ দিবসের জন্য। এটা দ্বিচারিতা। এই দ্বিচারিতা কি মানুষ দেখছে না? মানুষ তখনই আপনার উপরে বিশ্বাস রাখতে পারবে যখন দেখবে যে তারা শাসক দল একই ইয়ার্ডস্টিক্সে সবার জন্য শাসন করছে। আজকে যখন দেখা যায় যে শুভেন্দু অধিকারী, যার এগেইনস্টে ভিডিওগ্রাফিক এভিডেন্স আছে ঘুষ নেওয়ার, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। অজিত পাওয়ার, যার বিরুদ্ধে বলা হয়েছিল 70,000 কোটি টাকার ইরিগেশন স্ক্যাম, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন 48 ঘন্টার মধ্যে তার ব্রেকঅ্যাওয়ে ফ্যাকশনকে এনডিএ শরিক দল হিসেবে নিয়ে নেওয়া হলো। তারপরে যখন বিজেপি দুর্নীতি নিয়ে বড় বড় লেকচার দেয় যে দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে তারা নেবে না, দুর্নীতিগ্রস্ত মানুষকে তারা বাইরে করতে চায়, তখন মনে হয় এই দলের সামনে দ্বিচারিতা শব্দটাও খুব ছোট শব্দ শোনাচ্ছে। সেটা কি ওনার পৈতৃক সম্পত্তি? এই ভারতবর্ষ কি কারোর পৈতৃক সম্পত্তি? তাহলে উনি কে হন? এই দেশের নাগরিককে বাংলাদেশে পাঠাবেন না পাকিস্তানে পাঠাবেন, না উনি নিজে নেপালে যাবেন, সেটা বলার বা সিদ্ধান্ত নেবার উনি কে হন? উনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন, নিজের পরিবারের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সাধারণ মানুষ কোথায় থাকবে যারা বৈধ নাগরিক এই দেশের? তারা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তারা কোথায় থাকবে, কোথায় যাবে, সেই সিদ্ধান্ত নেবার মতো জায়গায় কিন্তু দিলীপ ঘোষ নেই। ইংরেজ আমলে একটা জিনিস হয়েছিল যে রেড রোডে ইন্ডিয়ানদের যাওয়া নিষিদ্ধ ছিল। এখন সেই ব্রিটিশদের দালাল যারা, তারাই রেড রোড আবার বন্ধ করে রেখেছে সাধারণ মানুষের জন্য। তো কোথাও না কোথাও গিয়ে ভারতকে পরাধীনতার দিকে আবার নিয়ে যাওয়া হচ্ছে এই বিজেপি সরকার এবং আরএসএস এর সাহায্যে। স্বাস্থ্যের জন্য ময়দান কেন নয়? ময়দানের মতো গ্রিনারি যেখানে আছে, সবুজের মাঝখানে তারা করতে পারতো এবং সেখানে যদি সবাইকে ডাকতো নিশ্চয় ভালো হতো। কিন্তু রেড রোডের মতো একটা ইম্পর্টেন্ট রাস্তা বন্ধ করা, এটা আমার তো মনে পড়ে না যে এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে বলে। কোনো সরকার কখনো ঘটায়নি। এবং বিজেপি যে মানে অদ্ভুত কিছু সংস্কৃতি আমদানি করছে এই বাংলায়, যেটা কখনোই বাংলার অংশ ছিল না। ওনার যদি আপনি টুইটার দেখেন, সিকিমের বানান ভুল, নিটের বানান ভুল, এ ধরনের অদ্ভুত জিনিসপত্র হচ্ছে। এমন একজনকে শিক্ষামন্ত্রী বানানো যে বানানই জানে না। তো এর থেকে আমরা কি এক্সপেক্ট করবো? শুধুমাত্র টাকা ভরো প্রকল্প চলছে। ঈদের জন্য নামাজ পড়তে পারবে না, রেড রোডে করা যাবে না, ময়দানে করতে হলো। তো তাহলে একটা রোড আমরা মানলাম যে আচ্ছা ঠিক আছে করা যাবে না, তো এরপর আমরা দেখছি 7 দিন ধরে একটা রোড বন্ধ। কি না ব্যায়াম হবে? কেউ একটা ব্যায়াম করবে? ধর্মীয়করণ হোক বা স্বাস্থ্যের জন্য হোক, স্বাস্থ্যের জন্য ময়দান কেন নয়? এটাই তো হচ্ছে বিভাজনকারী সরকার। সংখ্যালঘু সমষ্টিগুলো আছে, তাদেরকে একেবারে কর্নার করে দিয়ে তাদের রিলিজিয়াস রাইটস বলুন, তাদের কুরবানি দেওয়ার রাইটস বলুন, তাদের ঈদে নামাজ পড়ার রাইটস বলুন, সবকটা রাইটস একসঙ্গে খর্ব করছে। ওদের সাহস আছে, ওরা বড় বাজারে গিয়ে মার্কেট ভাঙতে পারবে, হিম্মত করতে পারবে। দর্শক, বিজেপি নেতা দিলীপ ঘোষ যেই ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা শুনে সারা দেশের মানুষের মনে তুলপাল শুরু হয়ে গিয়েছে এবং শুধুমাত্র দেশেই নয়, দেশ বিদেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে। কারণ দিলীপ ঘোষ যেই ঘোষণা করেছিল সেটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে অপরাধ এবং রাষ্ট্রের সংবিধান অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে তিনি রাষ্ট্রের সংবিধানকে ভঙ্গন করেছে এবং লঙ্ঘন করেছে।
এবং শুধুমাত্র তাই নয়, বিজেপি নেতা যেই কথা বলেছে সেই কথাই অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে তিনি রাষ্ট্র দ্বিধা করেছে এবং রাষ্ট্রের সাথে অপরাধ করেছে এবং রাষ্ট্রের মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে তিনি অন্যায় করেছে। যেখানে সংবিধান অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে যার যার দেশে তার তার ধর্ম পালন করতে পারবে এবং স্বাধীনভাবে, কিন্তু মুসলমানের ধর্মর সামনেই কিন্তু মুসলমানের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে এই বিজেপি নেতাকর্মীরা, বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ। তারা দুজনই একের পর এক বিতর্কিত প্রশ্ন করে আলোচনা এবং সমালোচনা ঝড় উঠিয়ে দিয়েছে এবং বিজেপি ক্ষমতায় আসার পরে বিতর্কিত ঘোষণা করে সারা দেশকে তুলপাড় শুরু করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, মুসলমানের ধর্ম পালন করতে বাধা দিয়েছে এবং নামাজ পড়তে বাধা দিয়েছে, মসজিদে আজান দিতে বাধা দিয়েছে এবং মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার ঘোষণা দিয়েছে, পশু কোরবানকে নিয়ে আলোচনা এবং সমালোচনা ঝড় উঠিয়ে দিয়েছে এবং পশু কোরবানকে একেবারের জন্য নিষিদ্ধ করে দিয়েছে এই বিজেপি নেতাকর্মীরা। এবং শুধুমাত্র তাই নয়, ভারতের প্রত্যেক মুসলিমদের উপরে অন্যায় এবং অত্যাচার করতেছে এই বিজেপি নেতাকর্মীরা, যা এবার দেশ এবং বিদেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠিয়ে দিয়েছে। যার কারণেই কিন্তু ভারতের মুসলিম জনতা এবং হিন্দু জনতা, সাধারণ জনতা সহ্য করতে না পেরে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা প্রতিবাদ শুরু করে দিয়েছে এবং তাদের মুখে কথা শুধুমাত্র একটাই, এই বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে হবে এবং তাদেরকে ধরে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কারণ মুসলমানের সাথে এবং হিন্দু ধর্মের মানুষের সাথেও যে অন্যায় অত্যাচার করেছে এই বিজেপি নেতাকর্মীরা, তা কিছুতেই সহ্য করার মতো নয়। এবং শুধুমাত্র মুসলমানদের উপরেও নয়, হিন্দু ধর্মের মানুষের উপরেও কিন্তু তারা অনেক ধরনের নির্যাতন করতেছে এবং অন্যায় অত্যাচার করতেছে। যাদের ভোটে জয়লাভ করে সিংহাসনে বসেছে এবং ক্ষমতা পেয়েছে, তাদের মাথার উপরে লাথি মারে, তাদের পেটেই কিন্তু লাথি মারে এই বিজেপির নেতাকর্মীরা এবং তারা কিন্তু এগুলা সহ্য করতে না পারে সাধারণ মানুষ, ভারতের সাধারণ জনগণ তারা রাজপথে নামিয়ে পড়েছে এবং তাদের মুখে শুধুমাত্র একটি মাত্র কথা, এই বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।